আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজ আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে চলেছি। মুসা আলাইহিসসালামের একজন উম্মতের দোয়া কবুলের ঘটনা। মুসা আলাইহিসসালামের যুগে বনি ইসরাইলের লোকেরা দুর্ভিক্ষর শিকার হলো। সবাই একত্রিত হয়ে এ ব্যাপারে মুসা আলাইহিসসালামের কাছে গেল। তারা বলল, হে কালিমুল্লাহ, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করে। মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেল। সবার মধ্যে দুর্ভিক্ষর ছাপ, ঠোঁট মুখ শুকনো, চুল এলোমেলো, সঙ্গে পশু পাখি শিশু বৃদ্ধা সবাই রয়েছে। তাদের সংখ্যাটা প্রায় 70,000। মুসা আলাইহিসসালাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত ওঠালেন, বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপাদন করে দাও, দুর্ভিক্ষর হাত থেকে আমাদের রহমত করো। কিন্তু তারা যত দোয়া করে তাপমাত্রা ততই বাড়ে। মুসা আলাইহিসসালাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহমত করো, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন, আমি তোমাদের উপর বৃষ্টি কিভাবে বর্ষণ করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে 40 বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে যাচ্ছে। তুমি ঘোষণা করে দাও, ওই হতভাগা যেন তোমাদের ওখান থেকে চলে যায়, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। মুসা আলাইহিসসালাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধা এবং পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, দুর্ভিক্ষে ভুগছে। ওই গুনাহগার ডানে বামে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না। সুতরাং সে বুঝে গেল আমাকেই বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি এখন সবার সামনে বেরিয়ে যাই তাহলে আমাকে সবাই চিনে ফেলবে। সারা জীবন তারা আমাকে এর জন্য ভর্ৎসনা করবে। এবার এখানে বসে থাকলেও রহমতের বৃষ্টি বর্ষণ হবে না, সবাই এর জন্য কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করল, হে আল্লাহ, বিগত 40 বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত। তুমি আমাকে ধরনি, অবাধ্যতার সুযোগ দিয়েছ। আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে গুনাহর জন্য ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার দোয়া কবুল করো। তার দোয়া তখনও শেষ হয়নি, এর মধ্যেই আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষিত হতে লাগলো। মুসা আলাইহিসসালাম খুবই অবাক হলেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছ, এজন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ তো বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিচ্ছ, এর কারণ কি? আল্লাহ বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এখন তার কারণে বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিসসালাম আবেদন করলেন, সেই সৌভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার কাছ থেকে গোপন রেখেছি। এখন সে তওবা করে অনুশোচনায় অশ্রু ফেলে আমার দরবারে ফিরে এসেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। এখন আমি তার নাম গোপন রাখব। তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না। এই ঘটনাটি থেকে এটাই শিক্ষা নেওয়ার আছে, আমরা এমনও পাপ কাজের মধ্যে লিপ্ত, বাপ যদি জানে ছেলে বলে পরিচয় দেবে না, মা জানলে ছেলে বলে পরিচয় দেবে না, বাড়ি থেকে বের করে দেবে। স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দেবে না, বাড়ি থেকে বের করে দেবে। আমার আল্লাহ, তিনি কি তেনার খাতা থেকে বান্দার নাম কেটে দিয়েছে? না, কাটেনি। মুসা আলাইহিসসালামের উম্মত 40 বছর ধরে নাফরমানি করার পরেও
আল্লাহ যদি তেনাকে মাফ করে দেয়, তাহলে আমরা তো শেষ জামানার নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আমাদের গুনাহ কেন মাফ করবে না? আমরা যদি তওবা করে ফিরে আসি, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আমিন।